হরিওম। আমরা এখন যে চতুর্থ প্রয়োগের অভ্যাসে যাব, প্রাণায়াম। আসন হয়ে গেল, মোমন প্রোটোকল। এই অবস্থাতে বসা, একবার ওঙ্কার ধ্বনি শ্বাস নেওয়া। ওম। প্রথম আমরা কপালভাতি করব। কপালভাতি একটা শুদ্ধি ক্রিয়া, তার আগে শুদ্ধিকরণ করা দরকার। বৃদ্ধাঙ্গুলি দিয়ে এইভাবে ধরলাম, বাঁ নাক থেকে শ্বাস 10 বার বাইরে বের করা। এটাকে বলা হয় নাসিকা মুদ্রা। বাঁ নাক বন্ধ করলাম, ডান নাক থেকে আমাদের এখন করতে হবে শ্বাস বাইরে বের করতে হবে। প্রথম আমরা 20 অঙ্কদান পর্যন্ত করব। কফ, বায়ু, পিত্ত কন্ট্রোল হবে, বিশেষ করে প্যাঙ্ক্রিয়াস অ্যাক্টিভ হবে। গ্যাস, অ্যাসিডিটি, অম্বল, মোটাপা, যাদের সুগার আছে তাদের জন্য এই প্রয়োগ রামবাণ, মেরুদণ্ড। হাই বিপি হলে ধীর গতিতে করা। প্রথম চরণ কপালভাতি হয়ে গেল। এই অবস্থাতে আমরা 60 বার স্ট্রোক মারব। এই মেরু চোখ বন্ধ, একবারে স্বাভাবিকভাবে জ্ঞান মুদ্রা স্থিতি। স্টপ। ধীরে ধীরে প্রথম প্রাণায়ামের কপালভাতি করব। এখন আমরা করব দ্বিতীয় নাড়ি শুদ্ধি, জ্ঞান মুদ্রা স্থিতি, নাসিকা মুদ্রা। বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাক ধরা, বাঁ নাক থেকে শ্বাস নেওয়া। এক করলে শ্বাস নেওয়া, বাঁ নাক ধরলাম, ডান নাকে ছাড়লাম 2, ডান নাকে নিলাম 3, 4, বাঁ নাকে ছাড়লাম। 1 চক্র হলো। এইভাবে আমরা 4 চক্র করব। নিয়মিতভাবে এই প্রাণায়াম করলে শরীরের যত অর্গান আছে সবকে বিকশিত করবে, বিশেষ করে আর সর্দি, হার্ট, জ্বর, চোখে কালি পড়ে যাওয়া, তারপরে যাবতীয় যা কিছু অসুখ আছে আর এই প্রাণায়াম করলে সেরে যাবে। রামবাণ, মেরুদণ্ড সোজা, শ্বাস নেওয়া। একবার হলো। চারবার আমরা করলাম। যা যা প্যারালাইসিস রোগী আছে তারা মিনিমাম 5 থেকে 10 মিনিট করতে হবে। তাহলে দেখা যাবে যে শরীরের সঞ্চালন বেড়ে যাবে এবং শরীর ধীরে ধীরে ইমপ্রুভ হবে। এখন আমরা করব শীতলী প্রাণায়াম। এই অবস্থাতে আছে, পাখির ঠোঁটের মতন জিভটাকে এইভাবে করতে হবে। দেখুন, শ্বাস নেওয়া, মুখ দিয়ে, নাক দিয়ে ছাড়া, মিনিমাম 3 বার। 1, 2, 3,
4, 5, 6। আমরা যদি নিয়মিতভাবে এই প্রাণায়াম করতে পারি স্কিন ডিজিজের জন্য খুব ভালো। চামড়া খসখসে থাকলে সেটা মোলায়েম হবে, মায়েদের ক্ষেত্রে লাবণ্যতা ফিরে পাবে এবং রক্ত শুদ্ধ হবে। এরপরে যে প্রাণায়াম, ভ্রামরী প্রাণায়াম। স্থিতি বললে বৃদ্ধাঙ্গুলি দিয়ে কান বন্ধ, মধ্যমা অনামিকা চোখের উপরে লাগানো, ইন্ডেক্স নির্দেশিকা আঙুল ভ্রুর উপরে রাখা, আর লিটিল অর্থাৎ ছোট আঙুলটা নিচের দিকে রাখা। শ্বাস নেওয়া ছাড়া। প্রথমে শ্বাস নিলাম, বি অর্থাৎ ভ্রমর যেমন শব্দ করে তেমন শ্বাস নিলাম, শ্বাস নেওয়া, শ্বাস নেওয়া, ধীরে ধীরে 2 হাত বর্ষণ করে দিতে হবে। আমাদের প্রাণায়াম এই পর্যন্ত ছিল। এখন ভ্রামরী প্রাণায়ামে মনের চঞ্চলতা দূর করে, স্ট্রেস দূর হয়, ঘুম ভালো হবে। যাদের ডায়াবেটিস আছে তারা নিয়মিত অভ্যাস করলে আর চঞ্চলতা দূর হবে, চিন্তা দূর হবে এবং ছাত্রদের জন্য স্মৃতিশক্তি বাড়বে। এরপরে ধ্যান আছে, মেরুদণ্ড সোজা, জ্ঞান মুদ্রা স্থিতিতে শ্বাসের প্রতি লক্ষ্য রাখা। প্রয়োজনে অকার উকার মকার একবার উচ্চারণ করে মনকে কেন্দ্রীভূত করা, অন্তর্মুখী করা। শ্বাস নেওয়া, ধীরে ধীরে শ্বাস ধীরে ধীরে সম্পূর্ণ মনকে অন্তর্মুখী করার জন্য করলাম। এখন ধীরে ধীরে শ্বাস নিতে থাকা, ধীরে ধীরে শ্বাস ছাড়া। 3 থেকে 5 মিনিট পর্যন্ত অভ্যাস করা। শ্বাসের প্রতি লক্ষ্য, শ্বাস কীভাবে যাচ্ছে, কীভাবে আসছে। যখন বাইরে থেকে শ্বাস যাচ্ছে অনুভব করা পজিটিভ। আমার শরীর থেকে যখন শ্বাস বাইরে বেরোচ্ছে তখন মনে হচ্ছে আমার হালকা শরীরে গরম বেড়ে যাচ্ছে। তারপরে শ্বাস সাক্ষী ভাব রেখে শ্বাসের প্রতি মন দেওয়া, এটাই হলো ধ্যান। এরপরে আমরা এখানে 2 হাত নমস্কার রাখলাম। এখন আমরা ক্লোজিং প্রেয়ার, সমাপ্তি মন্ত্র। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। ভারত মাতা কি জয়।